মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শিখায়, ম্যাচিওর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শিখায় এবং আপন মানুষগুলো চেনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকের অসাধারণ একটি রেসিপি নিয়ে আসব, সেটা ভর্তার রেসিপি। কি দিয়ে ভর্তাটা বানাই আমি, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। কোনো প্রকার স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আমার গাছ থেকে মরিচ তুলেছি, এই মরিচগুলোর সেন্ট অনেক সুন্দর, গ্রানটা অনেক সুন্দর। সেই মরিচ দিয়েই আজকের ভর্তা বানাবো। আর এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, সুন্দর করে বড় বড় পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কড়াই দিয়ে দিয়েছি চুলায়, তার উপর পাতাগুলো নিচে কয়েকটা পাতা বিছিয়ে দিয়েছি। এবার এই ভর্তাটায় কি কি উপকরণ লাগবে আপনারা জেনে নিন। টাকি মাছ দিয়ে দিলাম, রসুন দিলাম গোটা গোটা, তারপর আলু দিলাম, হলুদ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ, এগুলো ভিতরে দিয়ে আবার উপরে পাতা ভালো করে ছড়িয়ে দিলাম। একদম সুন্দর মতো ঢেকে দিয়েছি। এখন একটু পরিমাণ মতো পানি দেব, এটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলু আছে, মাছ আছে, শাক আছে, এটা ভালো হয়ে সিদ্ধ হবে, সেজন্য পানি অ্যাড করে দিতে হবে। এখন চুলাটা বসিয়ে দিলাম, আমার সিদ্ধ করা হয়ে গেছে। এই যে পানিটা টেনে গেছে, এখন উঠিয়ে নেব এগুলো। যতটুকু পানি টানার কথা ছিল ততটুকুই টেনে গেছে, এখন এটা উঠিয়ে দেব। এই যে উঠাচ্ছি, একটা প্লেটে সব কিছু উঠিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে যে কত মজা, যে বানাবে সেই বুঝবে যে এই ভর্তাটা খেতে কত মজা। এই ভর্তাটা বানিয়ে খেলে আপনাদের যাদের মুখে রুচি নাই, তারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি 2টা, কারণ কাঁচা জাল দিয়েছি 4টা। ওই কাঁচা জাল অনেক ঝাল, সেই জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, এটা সরিষার তেলে পেঁয়াজ কুচি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তার সাথে টাকি মাছের যে ভিতরের কাঁটাটা ফেলে তারপরে একটু ভেজে নিলাম, কারণ স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য। একটু ভাজা ভাজা লাগবে, ঘ্রাণটা আসবে, ভালো লাগবে, সেজন্য ভেজে নিলাম। এখন আমার ভাজা হয়ে গেছে, প্লেটের পাশে সবগুলো নামিয়ে নিলাম। পেঁয়াজ, তারপরে মরিচ, মাছ, এগুলো সব নামিয়ে নিলাম। এখন আমি এই মশলাটা পাটায় বেটে করব। পাটায় বেটে মশলা এই যে ভর্তাটা খাই যদি, তাহলে অনেক মজা। পাটায় বাটা মশলা বা পাটায় বাটা ভর্তা, এটা দারুণ মজা, যারা একবার খায় তারা জানে। এই যে এখন সব এই উপকরণগুলো একসাথে করে বেটে নেব আমি। এই যে লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর বাকি লবণ দিতে হবে না। তারপরও যদি মনে হয় আপনার, একটু চেখে দেখবেন, যদি মনে হয় যে না কম হয়েছে, তাহলে একটু লবণ দিবেন। এই ভর্তাটা আমার বাসায় যেমন টাকি মাছ অনেকে খায় না, কিন্তু তারপরও এই ভর্তাটা যখন আমি বানিয়েছি, তখন তারা বুঝতেই পারে নাই এটা যে টাকি মাছ দিয়ে ভর্তাটা আমি করেছি, কারণ এতটাই স্বাদ হয়েছে খেতে। আমার হাজব্যান্ড টাকি মাছ খায় না, তারপরও ভর্তাটা কিন্তু খেয়েছে, বলছে কি অনেক মজা হয়েছে। তাই বলছি, এরকম একটি ভর্তার রেসিপি আপনারা বানিয়ে ঝটপট খেয়ে ফেলতে পারেন। কারণ যাদের একটু খেতে অনেক সময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তাদের জন্য ভর্তা রেসিপি দারুণ। আমারই তো অনেক সময় মাঝে মাঝে খেতে ভালো লাগে না, তখন একটু ভর্তার আইটেম করি, যে কোনো ভর্তা করি। আর কিছু না পারলেও তাড়াতাড়ি একটু ডাল ভর্তা তৈরি করি। এইসব ভর্তায় যদিও একটু দেরি হয়, তারপরও খেতে দারুণ। সেই জন্য এই যে ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে, আর সাথে যদি আমার ওই গাছের একটা মরিচ খান, তাহলে বুঝবেন যে কত মজা। এরকম একটা কাঁচা মরিচ, আপনার বাসায় যে মরিচ আছে সে মরিচ দিয়েও আপনি খেতে পারেন, তাহলে বুঝবেন যে এই ভর্তাটা খেতে কতটা মজাদার হয়েছিল। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।